ঈশ্বর ছাড়া একটি ধর্ম টিকে থাকতে পারে, এই ধারণাটাই অনেকের কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়। কারণ ইতিহাসে আমরা দেখি অধিকাংশ ধর্মই কোনো না কোনো সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান বা অতি প্রাকৃত শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে বৌদ্ধ ধর্ম যেন এক ব্যতিক্রম। এটি কোনো ঈশ্বরকেন্দ্রিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নয়, বরং মানুষের অভিজ্ঞতা, বোধ এবং বাস্তব জীবনের সমস্যার ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে। তবুও প্রায় ২৫০০ বছর ধরে এটি শুধু টিকে নেই, বরং বিস্তৃত হয়েছে, প্রভাব ফেলেছে দর্শন, মনোবিজ্ঞান, সমাজ ব্যবস্থা, এমনকি আধুনিক জীবনযাপনেও। প্রশ্নটা তাই আরও গভীর হয়ে ওঠে, কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে গৌতম বুদ্ধ কি করতে চেয়েছিলেন। তিনি কোনো নতুন ঈশ্বর দিতে আসেননি, বরং একটি সমস্যার সমাধান দিতে এসেছিলেন, মানুষের দুঃখ। জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু, বিচ্ছেদ, অপূর্ণতা, এই সব কিছুকে তিনি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এই দুঃখকে ব্যাখ্যা করতে কোনো অলৌকিক শক্তির আশ্রয় নেননি। তিনি বলেছিলেন, দুঃখের কারণ আছে, আর কারণ থাকলে তার সমাধানও আছে। এই ভিডিওতে বৌদ্ধ ধর্ম টিকে থাকার অনেকগুলো কারণের মধ্যে কয়েকটি বিশেষ কারণ উল্লেখ করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ১. বৌদ্ধ ধর্ম কেবল ধর্ম নয়, এক ধরনের মানব প্রযুক্তি। বৌদ্ধ ধর্মকে অনেক আধুনিক গবেষক রিলিজিয়নের চেয়ে হিউম্যান টেকনোলজি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এটি এমন একটি পদ্ধতি যা মানুষের মনকে বুঝতে, নিয়ন্ত্রণ করতে এবং উন্নত করতে সাহায্য করে। এখানে বিশ্বাসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অনুশীলনকে। কালাম সূত্রে বুদ্ধ নিজেই অন্ধবিশ্বাসকে নিরুৎসাহিত করে ব্যক্তিগত যাচাই ও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়েছেন। আবার সতীপট্ঠান সূত্রে তিনি মনকে পর্যবেক্ষণ ও বোঝার এক প্রায়োগিক পদ্ধতি শিখিয়েছেন, যা অনেক আধুনিক মনোবিজ্ঞানীর কাছে এক ধরনের মেন্টাল ট্রেনিং সিস্টেম বলে মনে হয়। আধুনিককালে জন ক্যাবার্ট-জিন, স্যাম হ্যারিস বা রবার্ট রাইটের মতো চিন্তাবিদরা বৌদ্ধ ধর্মকে এমন এক পদ্ধতি হিসেবে দেখেছেন যা মানুষের মনকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিশীলিত করতে সহায়তা করে, প্রচলিত ধর্মীয় বিশ্বাসের কাঠামোর বাইরে গিয়েও। একজন মানুষ রাগান্বিত হলে কিভাবে সে রাগ কমাবে, ভয় পেলে কিভাবে তা সামলাবে, অতিরিক্ত চিন্তা করলে কিভাবে শান্ত হবে, এই প্রশ্নগুলোর উত্তর বৌদ্ধ ধর্ম খুব বাস্তবভাবে দেয়, ধ্যান, সচেতনতা, নৈতিকতা ও প্রজ্ঞার মাধ্যমে। এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মুক্তি পাওয়ার কথা বলা হয় না, বরং নিজের মনকে বোঝার মাধ্যমে মুক্তির পথ দেখানো হয়। ২. বৌদ্ধ ধর্ম টিকে থাকার আরেকটি কারণ হল প্রমাণ করো, তারপর বিশ্বাস করো নীতি। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বিপ্লবী দিকগুলোর একটি হল, এটি অন্ধবিশ্বাসকে উৎসাহ দেয় না। গৌতম বুদ্ধ তার অমর বাণী কালাম সূত্রে মানবচিত্তকে জাগ্রত করতে বলেছেন। তিনি বলেছেন, শুধু শোনা কথার ভরসায় নয়, প্রাচীন প্রথার টানে নয়, জনশ্রুতির ঢেউয়ে নয়, এমনকি ধর্মগ্রন্থের অক্ষরে লেখা আছে বলেও নয়, অন্ধবিশ্বাসে নিজেকে সমর্পণ করো না। এমনকি আমি বুদ্ধ বলেছি বলেই কেবল গ্রহণ করো না, বরং অন্তরের দীপ জ্বালাও, প্রজ্ঞার আলোয় নিজেই পথ দেখো। অভিজ্ঞতার নিভৃত পরীক্ষায়, বিবেকের নির্মল আয়নায় যাচাই করো প্রতিটি সত্যকে। বুদ্ধ আরও বলেছেন, যখন উপলব্ধি করবে এ পথ কল্যাণের, এ বাণী নির্মল, এ অনুশীলন মঙ্গল ও শান্তির দিকে নিয়ে যায়, তখনই তাকে হৃদয়ে ধারণ করো, জীবনে ধারণ করো। কারণ সত্য কোনো অন্ধ আনুগত্যে নয়, সত্য উদ্ভাসিত হয় জাগ্রত চেতনায়, স্বচ্ছ প্রজ্ঞায় এবং আত্ম অন্বেষণের নীরব গভীরতায়। এই দৃষ্টিভঙ্গি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। বিজ্ঞান যেমন পর্যবেক্ষণ, পরীক্ষা ও ফলাফলের উপর দাঁড়িয়ে, তেমনি বৌদ্ধ ধর্ম ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। এজন্যই আজকের দিনে অনেক বিজ্ঞানী ও মনোবিজ্ঞানী বৌদ্ধ ধ্যান বা মাইন্ডফুলনেসকে গুরুত্ব দিচ্ছেন। ৩. বৌদ্ধ ধর্ম দুঃখের বাস্তব বিশ্লেষণ করে। বৌদ্ধ ধর্মের ৪ আর্যসত্য কোনো ধর্মীয় কল্পকাহিনী নয়, বরং এক ধর্মের বাস্তব বিশ্লেষণ। বুদ্ধ কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তার নামে নয়,
নিজে অভিজ্ঞতা অর্জন করে বলেছেন, জীবন দুঃখময়, কিন্তু অর্থহীন নয়। দুঃখের কারণ আছে: তৃষ্ণা, আসক্তি, অজ্ঞতা, লোভ, পাওয়ার ইচ্ছা। দুঃখ দূর করা সম্ভব। সেই দূর করার একটি নির্দিষ্ট পথ আছে। এই বিশ্লেষণটি এমন সরল অথচ গভীর যে এটি সময় ও সংস্কৃতির সীমা অতিক্রম করতে পেরেছে। একজন আধুনিক শহরের মানুষ যেমন এই সত্যগুলো অনুভব করে, তেমনি প্রাচীন গ্রামের মানুষও করত। ৪. বৌদ্ধ শাস্ত্রমতে ঈশ্বর নয়, কারণ ফলের জগৎ। বৌদ্ধ ধর্মে একটি মৌলিক ধারণা হল কারণ ও ফল, কজ অ্যান্ড এফেক্ট। এখানে কিছুই হঠাৎ ঘটে না, সব কিছুর পেছনে কারণ আছে। ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ। এটি কোনো ঈশ্বরের শাস্তি বা পুরস্কার নয়, বরং একটি স্বাভাবিক নিয়ম। এই ধারণাটি মানুষকে দায়িত্বশীল করে তোলে, কারণ এখানে কেউ এসে আপনাকে বাঁচাবে না, আপনাকেই নিজের জীবন গড়তে হবে। এই আত্মদায়িত্ব বোধই বৌদ্ধ ধর্মকে শক্তিশালী করেছে। ৫. পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা। যে ধর্ম পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে না, সে ধীরে ধীরে হারিয়ে যায়। বৌদ্ধ ধর্ম এই জায়গায় অসাধারণ সফল। ভারতে জন্ম নিয়ে এটি শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, চীন, জাপান, এমনকি পশ্চিমা বিশ্বেও বিস্তৃত হয়েছে। জীবনের অন্তিম প্রহরে, মহাপরিনিব্বাণ সূত্রে, করুণাময় গুরু গৌতম বুদ্ধ তার প্রিয় ভিক্ষু সংঘকে স্নিগ্ধ ডাকে সমবেত করলেন। শান্ত কণ্ঠে তিনি বললেন, হে ভিক্ষুগণ, আমার প্রদত্ত ধর্ম ও উপদেশের মধ্যে যদি এমন কিছু থাকে যা তোমাদের কাছে এখনও অস্পষ্ট, যদি কোনো জিজ্ঞাসা অন্তরে অনুচ্চারিত থেকে থাকে, তবে দ্বিধা ত্যাগ করে আজই তা জিজ্ঞাসা করো, যেন পরবর্তীতে অনুতাপ না থাকে যে গুরুর সান্নিধ্যে থেকেও প্রশ্ন করা হল না। এরপর তিনি আরও বললেন, আর যদি ভবিষ্যতের পথে এমন কোনো জটিলতা উদ্ভূত হয় যা আজ আলোচিত হয়নি, তবে তোমরা একত্র হও, প্রজ্ঞা ও সমবেত চেতনার আলোয় তা বিচার করো। সংঘের ঐক্য, আলোচনা ও বিবেকই হবে তোমাদের পথ প্রদর্শক। এই বাণীতে তিনি শুধু উত্তর দেননি, বরং শিখিয়ে গেলেন, সত্যের পথ একার নয়, এটি জাগ্রত চেতনার সম্মিলিত যাত্রা, যেখানে প্রশ্ন পবিত্র আর প্রজ্ঞা জন্ম নেয় মিলিত মননের আলোকে। এভাবেই প্রতিটি জায়গায় এটি স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। কোথাও এটি কঠোর ধ্যানচর্চা, কোথাও দার্শনিক ব্যাখ্যা, কোথাও আবার আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু মূল দর্শন, দুঃখ ও মুক্তির পথ অপরিবর্তিত থেকেছে। ৬. সংঘ ও চার পরিসা। বৌদ্ধ ধর্মের ধারক ও বাহক। বৌদ্ধ ধর্ম শুধু একটি দর্শন নয়, এটি একটি সংগঠিত জীবন ব্যবস্থাও। গৃহত্যাগী ভিক্ষু ভিক্ষুণীদের নিয়ে গঠিত হয় সংঘ, যা হাজার বছরেরও বেশি সময় ধরে এই শিক্ষাকে সংরক্ষণ করেছে। তারা শুধু ধর্মীয় শিক্ষা দেয়নি, বরং সমাজের শিক্ষা, নৈতিকতা ও সহমর্মিতার চর্চা চালিয়ে গেছে। এছাড়াও চার পরিসা বা ফোরফোল্ড অ্যাসেম্বলি নামে পুরো বৌদ্ধ কমিউনিটি গঠন করা হয়, যেখানে চারটি গোষ্ঠী একসঙ্গে বুদ্ধের শাসনকে ধারণ করে: ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক এবং উপাসিকা। এই প্রাতিষ্ঠানিক শক্তি বৌদ্ধ ধর্মকে টিকে থাকতে সাহায্য করেছে। যেখানে অনেক দর্শন বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে গেছে, সেখানে বৌদ্ধ ধর্ম জীবন্ত থেকেছে মানুষের জীবনে। ৭. আধুনিক যুগে নতুন গ্রহণযোগ্যতা। আজকের বিশ্বে মানুষ মানসিক চাপ, উদ্বেগ, হতাশা এসব সমস্যায় ভুগছে। এই প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মের ধ্যান ও মাইন্ডফুলনেস একটি কার্যকর সমাধান হিসেবে উঠে এসেছে। এটি কোনো ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষ বৌদ্ধ না হয়েও এই অনুশীলন থেকে উপকৃত হতে পারে। এখানেই বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় শক্তি। এটি নিজেকে শুধু একটি ধর্ম হিসেবে সীমাবদ্ধ রাখেনি, বরং একটি সার্বজনীন জীবন পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৮. ঈশ্বরবিহীন কিন্তু অর্থপূর্ণ। অনেকে ভাবেন ঈশ্বর ছাড়া জীবনের কোনো গভীর অর্থ থাকতে পারে না। বৌদ্ধ ধর্ম এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। এখানে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় নিজের চেতনা, নৈতিকতা এবং প্রজ্ঞার বিকাশে। নির্বাণ কোনো স্বর্গীয় পুরস্কার নয়, বরং এক মানসিক অবস্থা যেখানে লোভ, রাগ ও অজ্ঞতা নেই। এটি এমন একটি লক্ষ্য যা কোনো ঈশ্বরের দয়া নয়,
বরং নিজের চেষ্টার ফল। প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্ম টিকে আছে কারণ এটি মানুষের বাস্তব সমস্যার বাস্তব সমাধান দেয়। এটি ভয় দেখায় না, প্রশ্ন করতে শেখায়। এটি অন্ধবিশ্বাস চায় না, বরং অভিজ্ঞতার মাধ্যমে সত্য উপলব্ধি করতে বলে। এটি মানুষকে ছোট করে না, বরং তার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে। ঈশ্বর থাক বা না থাক, মানুষের দুঃখ, তার প্রশ্ন, তার শান্তির খোঁজ এসব কখনো শেষ হবে না। আর যতদিন এই খোঁজ থাকবে, ততদিন বৌদ্ধ ধর্মও থাকবে, একটি নীরব, যুক্তিনির্ভর এবং গভীরভাবে মানবিক পথ হিসেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, কেন বৌদ্ধ ধর্ম এখনও ঈশ্বরের কৃপা ছাড়া টিকে আছে? কেন এটি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে? কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত।